নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে সুজির পরোটার রেসিপি শেয়ার করব। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটাই নরম হয়েছে। এই দেখুন ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর নরম হয়েছে। এটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। প্রথমে একটা কড়া বসিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে 1 চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটাকে ভালো করে কড়ার মধ্যে মাখিয়ে নিচ্ছি, যাতে কড়াতে সুজিটা দেওয়ার সময় কড়ার মধ্যে লেগে না যায়। এবারে মেজারিং কাপ মেপে 2 কাপ সুজি নিয়ে নিচ্ছি। আপনারা সুজির পরিমাণটা কম বা বেশিও করে নিতে পারেন। আমি 2 কাপ সুজি নিয়েছি। এবারে ভালো করে সুজিটাকে ভেজে নিচ্ছি। সুজিটা ভাজার সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে সুজিটা চুঁয়ে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। এই দেখুন ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে যেই মেজারিং কাপ মেপে 2 কাপ সুজি নিয়েছিলাম, সেই মেজারিং কাপ মেপে 2 কাপ জল নিয়ে নিচ্ছি। 1 কাপ জল নিয়ে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে আবারও 1 কাপ জল দিয়ে দিলাম। এবারেও জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়ানো হয়ে গেলে মেজারিং কাপ মেপে 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকেও ভালো করে দেওয়ার পর নাড়িয়ে নেব। এই দেখুন এইভাবে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটাকে দিয়ে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সুজিটা যখন এরকম হয়ে যাবে তখন গ্যাসটাকে লো ফ্লেমে করে দিতে হবে, না হলে নিচে বসে যেতে পারে সুজিটা। এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এই দেখুন ডোটা আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এইরকম হয়েছে ডোটা। এবারে একটা পাত্রের মধ্যে সুজির ডোটাকে নামিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসটাকে অফ করে দিয়েছি। এই দেখুন পাত্রের মধ্যে নামিয়ে দিয়েছি। এবারে এটাকে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে ময়দা দিয়ে দিচ্ছি। এইরকম 1 চামচ করে ময়দা দিতে হবে আর ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি প্রথমে 2 চামচ ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন আরও একটু ময়দা দিয়ে দিচ্ছি। এইরকম অল্প অল্প করে ময়দাটা দিতে হবে। অল্প অল্প করে ময়দাটা দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন ডোটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এর মধ্যে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আবার ভালো করে ডোটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি তেলটাকে। এইভাবে ভালোভাবে মাখানো হয়ে গেলে ডোটার মধ্যে এরকম বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। ঠিক যেরকম রুটির জন্য লেচি কাটি সেই রকম বড় বড় করে লেচি কেটে নেব। তারপর এইভাবে হাত দিয়ে চেপে একটু গোল করে নিচ্ছি। এই দেখুন এইভাবে সব ডোগুলা তৈরি করে নিচ্ছি। এই দেখুন একই রকম ভাবে সব ডোগুলো তৈরি করে নিয়েছি। এবার একটা চাকতি বেলুনের মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম। আপনারা তেল দিয়েও বেলতে পারেন, আমি ময়দা দিয়ে বেলছি। ময়দাটা দেওয়ার পর এইভাবে লেচিটা দিয়ে ভালো করে আলতো হাতে বেলে নিচ্ছি। খুব চেপে চেপে বেলা যাবে না, তাহলে সাইডগুলো ফেটে যাবে। এই দেখুন এরকম রুটির মতন বড় করে বেলে নিয়েছি। এবারে একটা প্যানের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। প্যানিটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তারপর প্যানের মধ্যে দিয়ে এইভাবে উলটপালট করে ভেজে নিচ্ছি। রুটিটা ভাজার সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখবেন। হাই ফ্লেমে রাখলে রুটিটা চুঁয়ে যেতে পারে। এবারে রুটিটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তারপর এইভাবে উল্টে নিয়ে আবারও 1 চামচ তেল দিয়ে দিলাম। এই দেখুন এইভাবে ভালো করে ভেজে নিতে হবে উলটপালট করে। রুটিটাকে ভাজার সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, আর একেবারে লো ফ্লেমে রাখলে রুটিটা ভাজা হবে না। এই দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবারে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি।
তারপর আবার একটা রুটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে একই রকমভাবে রুটিটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন, এইভাবে উল্টে নিলাম, তারপর এইভাবে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এই দেখুন, এইভাবে যখন উপরটা একটু লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পর পুরো রুটিটার ওপর ভালো করে তেলটাকে মাখিয়ে নিচ্ছি। তারপর এইভাবে উল্টে দেওয়ার পর এই পাশেও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে রুটির ওপর মাখিয়ে নেব একই রকমভাবে সব রুটিগুলো ভেজে নেব। এই দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। এই দেখুন উলটপালট করে ভেজে নিচ্ছি। একই রকমভাবে সব রুটিগুলো ভেজে নেব। এবারে ভাজা হয়ে গিয়েছে, একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সুজির রুটিটা খেতেও খুবই সুন্দর হয়। আর এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করবেন। আর এরকম আরো নতুন নতুন রেসিপি